যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরার নাম সূরা মাউন। মাউন অর্থ গৃহস্থালী প্রয়োজনীয় সামগ্রী, সুই, কোদাল, শাবল, প্লেট, জগ, গ্লাস, এগুলো হলো মাউন। মানুষ অনেক সময় হঠাৎ বিপদের মধ্যে পড়ে পাশের ঘর থেকে এই জাতীয় জিনিসগুলা কিছুক্ষণের জন্য ধার চায়, নিয়ে আস, তো এগুলাকে বলা হয় মাউন। মাউন এই সূরার মধ্যে আছে। মাউনের প্রতি লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি কি তাকে দেখেছেন যে দিনকে অস্বীকার করে, মিথ্যা সাব্যস্ত করে। এখানে দিন দ্বারা উদ্দেশ্য কর্মফল। কর্মফল দিবে আল্লাহ কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানটা যে কায়েম হবে এটাই অনেকে বিশ্বাস করে না, কর্মফল তো বিশ্বাস করেই না। যারা অবিশ্বাস করে তাদের মধ্যে কাফেররা আছে। এই কাফেরদের বক্তব্য হলো, আইদা কুন্না তুরাবা আইন্না লাফি খালকিন জাদীদ, আমরা যদি মাটি হয়ে যাই আবার কি আমাদেরকে নতুন করে সৃষ্টি করা হবে? ধুর, এগুলা বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। অথচ মানুষের সৃষ্টির মূল উপাদান হলো মাটি। মাটির সৃষ্টি মানুষ। এই মানুষ বলে আমরা যখন মাটি হয়ে যাব আবার কিভাবে আমাদেরকে পুনরুত্থান করা হবে? অথচ আল্লাহ বানাইলেনই মাটি থেকে। এজন্য মানুষ যে মাটির তৈরি এটা মেনে না নিলে সংশয়বাদী আর কিয়ামত অস্বীকারীরা কথা বলতে সুযোগ পেয়ে যায়। মানুষ মাটির তৈরি এটা না মানলে বেঈমান ইসলাম বিদ্বেষী যারা আছে তারা কথা বলার সুযোগ বেশি পায়। এটা অনেকে বুঝে না, আবেগের বর্ষবর্তী হয়ে মানুষকে মাটির তৈরি না বইলা অন্য কিছু বলতে চায়। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আদম নবীকে সৃষ্টি করেছেন 5টি ধাপে। 1 মাটি, 2 নাম্বার কাদা মাটি, 3 নাম্বার আঠালো মাটি, 4 নাম্বার শুষ্ক ঠনঠনে পোড়া মাটি, 5 নাম্বার কালচে মাটি। এই 5টি উপাদান 5 ধাপে আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। সূরা আলী ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টান্ত আল্লাহর কাছে আদম নবীর মতো। খলাকাহু মিন তুরাব, আদম নবীকে আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে। এ হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ কাদা মাটি। সূরা আলিফ লাম মিম আস-সাজদা 21 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ সব কিছুকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টির সূচনা করেছেন আল্লাহ কাদা মাটি দিয়ে। প্রথম ধাপে জানলাম মাটি, দ্বিতীয় ধাপে জানলাম কাদা মাটি, তৃতীয় ধাপ আঠালো মাটি। আঠালো মাটি সূরা আস-সাফফাত 11 নম্বর আয়াত 23 পারা 5 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। 4 নাম্বার ধাপ শুষ্ক ঠনঠনে পোড়া মাটি। সূরা আর-রহমান 14 নম্বর আয়াত 27 পারা 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, খলাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখখার, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক ঠনঠনে শক্ত মাটি দিয়ে। এ হলো চতুর্থ ধাপ। পঞ্চম ধাপ এই শুষ্ক ঠনঠনে পোড়া মাটিকে আল্লাহ কালচে মাটি বানিয়েছে। সূরা হিজর 28-29 নম্বর আয়াত আল্লাহ বলেন,
وإذ قال ربك للملائكة إني خالق بشرا من صلصال من حمأ مسنون। ওই সময়কে স্মরণ করুন যখন আপনার রব ফেরেশতাদেরকে বললেন, আমি শুষ্ক ঠনঠনে কালচে মাটি দিয়ে মানুষ বানাবো, যখন আমি তাকে পরিপূর্ণ একজন মানুষের রূপদান করব, তার মধ্যে আমার রূহ ফুঁকে দিব, ও ফেরেশতারা তখন তোমরা ফাকউ লাহু সাজিদিন, তার সামনে তোমরা সিজদায় লুটিয়ে পড়ে যাবা। এই 5 ধাপে আল্লাহ আদম নবীরে বানাইছে। প্রশ্ন এসে যাবে, হুজুর আদমকে আল্লাহ বানাইছে মাটি দিয়ে, বুঝলাম, আমরা আদম সন্তান, আমাদের মূল উপাদান মাটি, এটার দলিল কোথায়? আমাদের মূল উপাদানও মাটি। হ্যাঁ, এরপর আছে বিষয় পানি, আরো অন্য কিছু, অনেক কিছু, কিন্তু মূল উপাদান মানুষের মাটি। আব্বা মাটির তৈরি, তো তার সন্তান কিসের হবে বলেন? মাটি। এরপরেও দলিল না দিলে তো হয় না। এই দলিল আপনারা অনেকে পারেন, কিন্তু জানেন না এটা যে মাটির তৈরির দলিল। সূরা তাহা 55 নম্বর আয়াত, 16 পারা 14 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন কি থেকে? বলেন আমি কি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি? মাটি থেকে। ওয়াফিহা নুঈদুকুম, মাটির মধ্যে আবার তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব। মারা গেলে কোথায় যাব? ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, মাটির ভিতর থেকে আবার তোমাদেরকে বের করব। তাহলে আসি মাটির, যাব মাটির নিচে, বের হব মাটির গভীর থেকে, মাটির নিচ থেকে। বলেন তো আমাদের সৃষ্টির মূল উপাদান কি? মারা গেলে যাব কোথায়? এরপরে আল্লাহ আবার যখন কিয়ামতের মাঠে উঠাবে কিসের নিচ থেকে? মাটির নিচ। আদম সন্তানের মধ্যে লাল সাদা কালো আসেনি তো কেন? সবাই সাদা হইলে সমস্যা কিছু না, সবাই কালো হইলেই তো হইতো, অথবা সবাই মিশ্রিত রঙের হইতো, কিন্তু কেউ লাল, কেউ সাদা, কেউ কালো কেন হবে? তিরমিজি শরীফের 2955 নম্বর হাদিস, 2955, قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم من قبضة قبضها من جميع الأرض। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমগ্র পৃথিবী থেকে এক মুঠো মাটি দিয়ে সৃষ্টি করেছেন, সমগ্র পৃথিবী থেকে। ফাজা বানু আদম আলা কদরিল আরদ, এই জন্য আদম সন্তান মাটির নির্যাস অনুযায়ী দুনিয়াতে আসে। যার মধ্যে নির্যাস যেটা বেশি যায় কালার, সে ওই কালারের আসে দুনিয়া। তো নবীজি বলেন, ফাজা মিনহুমুল আহমার, তাদের মাঝে কেউ হয় লাল, ওয়াল আবিয়াদ, কেউ হয় সাদা, ওয়াল আসওয়াদ, কেউ হয় কালা। হাত দিয়ে না, কেউ হয় লাল, কেউ হয় সাদা, কেউ হয় কালো। ওয়া বাইনা যালিকা, কেউ হয় মিশ্রিত রঙের। তাহলে মানুষের মধ্যে কেউ সাদা, কেউ লাল, কেউ কালা, কেউ মিশ্রিত। মিশ্রিত মানে সন্তান হইলে আপনারা জিজ্ঞাসা করবেন দেখতে কেমন? আমার সন্তানটা লাল সুন্দর। আবার জিজ্ঞাসা করবেন কয় কমলা সুন্দর, মানে সুন্দর একটু কমলা কমলা হলুদ ভাব, সুন্দর একটু লাল ভাব। আমাদের নবীজি কেমন ছিলেন? সহিহ বুখারীর 3547 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবআতাম মিনাল কওম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝারি রঙের, মাঝারি গড়নের ছিলেন। লাইসা বিত্তাবিল, বেশি লম্বা ছিলেন না, দেখতে অসুন্দর লাগে এমন লম্বা ছিলেন না। ওয়ালা বিল কাসির, আবার খাটো, যেই খাটো দেখতে অসুন্দর এমন ছিলেন না। কেমন?
একজন সুন্দর সুদর্শন শ্রেষ্ঠ মানুষ যত সুন্দর হইতে পারে, আল্লাহ আমাদের নবীকে ঠিক ততই সুন্দর বানিয়েছেন। হযরত আনাস বলেন, আজহারাল্লাহু লাইসা বিআবিয়াদ আমহাক ওয়ালা বিআদাম, তিনি ধবধবে সাদা ছিলেন না, টমাট বর্ণের ছিলেন না, মাটির কালারের ছিলেন না। আচ্ছা, তাহলে কেমন ছিলেন? আনাস বলেন, লাল লাল ভাব, অনেকটা গোলাপি রঙের ছিলেন। কোন রঙের? এখানে আসেননি কেউ গোলাপি রঙের? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোলাপি রঙের। মানুষ মিশ্রিত রঙের হয়, তাহলে মানুষ সাদা কালো কেন হয়? মাটি অনুযায়ী। তাহলে আমাদের সৃষ্টির মূল উপাদান কি? একদল অস্বীকার করে, মাটি হয়ে গেলে আবার আমগরে নতুন সৃষ্টি করবে, থুর, বিশ্বাস করি না। তাহলে দেখেন তো, মানুষকে মাটির তৈরি না বললে নাস্তিকরাও কথা বলার সুযোগ পায়, ইসলাম বিদ্বেষীরা কথা বলার সুযোগ পায়। এজন্য আবেগী হয়ে মাইকের সামনে মানুষকে মাটি বলাটা এটাই নিরাপদ। মাটি ছাড়া অন্য কিছু প্রমাণ করা এটা নিরাপদ না, বরং ইসলাম বিদ্বেষীদের কথা বলার সুযোগ তৈরি হয়। মনে রাখবেন, তাহলে মানুষের মূল উপাদান মাটি, এটা মনে রাখবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আমিন। তো চলেন ওখানে চলে যাই। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি তাকে দেখছেন যে কর্মফলকে অস্বীকার করে? কর্মফল মাটির নিচ থেকে আল্লাহ আবার হাসরের ময়দানে উঠাবেন, আল্লাহ আমাদেরকে কর্মফল দিবেন, এটা কাফেররা অস্বীকার করে। মাটির নিচ থেকে যে আল্লাহ উঠাবেন এটার প্রমাণ মুসলিম শরীফের বর্ণনা 2278 নম্বর হাদিস। একটু সূরা তহার 55 নম্বর আয়াত থেকে জানলাম, হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহু কবরুহু ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমার কবরটা সর্বপ্রথম ফাটা হবে, আমি সর্বপ্রথম কবর থেকে তথা মাটির গর্ত থেকে বের হয়ে কিয়ামতের ময়দানে আমি উঠব। সহিহ বুখারীর বর্ণনা 4813 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আউয়ালু মান ইয়ারফাউ রাসাহু বা'দান নাফখাতিস সানিয়া অথবা বাদান নাফখাতিল আখিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি হব সর্বপ্রথম ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে ইসরাফিল দ্বিতীয় ফু দেওয়ার পর মাটির ভিতর থেকে বের হয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মাথাটা উপরের দিকে আমি উঠাবো। তাহলে নবীজি মাটির ভিতর থেকে বের হবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইন্তেকালের পর যেই জায়গায় সাহাবায়ে কেরাম রেখে আসছে, এটা কিসের ভিতরে বলেন তো? মাটির ভিতরে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো দিন মানে কর্মফল, কর্মফলকে অস্বীকার করে কারা? যারা কিয়ামতটা স্বীকারই করে না, তারা বলে থুর, কিয়ামত হবে, এটাই তারা বিশ্বাস করে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি ফু দিবেন, প্রথম ফুয়ে সব শেষ, দ্বিতীয় ফু দেওয়ার পর সব মানুষগুলা কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। ইসরাফিল সিংহা নিয়ে প্রস্তুত হয়ে আছে। হাদিসের একটা কিতাব আছে আল মুস্তাদরাক লিল হাকিম, 8676 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না তরফা সাহিবিস সূর মুনযু উকিলা বিহি মুস্তাইদ্দুন ইয়ানজুরু নাহওয়াল আরশ মাখাফাতা আইয়ু উমারা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইহি তরফুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরাফিলকে যেদিন সিংহার দায়িত্ব দেওয়া হয়েছে সেদিন থেকে ইসরাফিল আরশের দিকে তাকিয়ে আছে, আসগা সামআ, কানটা খাড়া করে আছে, হানা জাবহাতা, মাথাটা ঝুঁকায়া আরশ পানে তাকিয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেদিন সিংহাটা দেওয়া হয়েছে সেদিন থেকে এই পর্যন্ত ইসরাফিল শুধু আরশের দিকে তাকিয়ে আছে, একটা মুহূর্ত অন্য দিকে তাকায় না। কেন? মাখাফাতা আইয়ুমারা ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইহি তরফু। ইসরাফিলের ভয়, আমি যদি নজর অন্যদিকে নেই, ওই মুহূর্তে যদি আল্লাহ সিংহায় ফু দেওয়ার হুকুম করে, এই ভয়ে ইসরাফিলকে সিংহার দায়িত্ব দেওয়ার পর থেকে
অদ্যবধি আজ পর্যন্ত আরশের দিক থেকে একটা মুহূর্তের জন্য ইসরাফিল তার নজর সরায় নাই, আল্লাহ হুকুম দেওয়ার আগে সরাবেও না। ঠিক এভাবে আছে। রসুল বলেন তার চোখ কেমন জানো? কান্না আইনাই কাউকাবানে দুর্রিয়ান। ইসরাফিলের দুই চোখ যেন আকাশের দুটি উজ্জ্বল নক্ষত্র। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুটি ফু দিবেন, দুই ফুয়ের মাঝে ব্যবধান হবে 40। সহিহ বুখারীর বর্ণনা 4814 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين النفختين 40। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুই ফুয়ের মাঝে ব্যবধান হবে 40। ছাত্ররা প্রশ্ন করলেন 40 সানা, হুজুর 40 বছর? আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। আবার ছাত্ররা প্রশ্ন করলেন 40 শাহরা, তাহলে কি 40 মাস? আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। আবার ছাত্ররা প্রশ্ন করলেন 40 ইয়াউমা, তাহলে কি 40 দিন? আবু হুরায়রা জবাব দিলেন আবাইতু, আমার জানা নাই। প্রশ্ন করলেন 40 যে বলছে নবী দুই ফুয়ের মাঝে ব্যবধান, এটা কি 40 বছর? এটা কি 40 মাস? এটা কি 40 দিন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন আমার জানা নাই, রসুল শুধু বলছে 40, আমি শুধু এতটুকুই জানি যে ব্যবধান হবে 40। সর্বপ্রথম ইসরাফিলের সিংগার আওয়াজটা কে শুনবে? মুসলিম শরীফের বর্ণনা 2940 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুম্মা ইউনফাখু ফিস-সূর, সিংহায় ফু দেওয়া হবে। আউয়ালু মান ইয়াসমাউহু রাজুলুন ইয়ালুতু হাউজা ইবলিহি, সর্বপ্রথম ইসরাফিলের সিংহার আওয়াজটা শুনবে ওই ব্যক্তি যে তার উটকে পানি পান করানোর জন্য হাউস তৈরি করবে। ফালা ইয়াসকি ফি, হাউজের মধ্যে উটকে পানি পান করাতে পারবে না, এর আগেই ইসরাফিলের সিংহার আওয়াজ শুনে ফায়াস আকু, লোকটা বেহুশ হয়ে যাবে। ওয়াস আকুন নাস, এরপর অন্যরা বেহুশ হবে। তাহলে ইসরাফিলের সিংহার আওয়াজ সর্বপ্রথম পৃথিবীর ওই মানুষটা শুনবে যেই মানুষটা উটকে পানি পান করানোর জন্য হাউস তৈরি করবে, আর ওই ব্যক্তি শোনার পর বেহুশ হয়ে যাবে। এরপর অন্যান্য যারা তারাও বেহুশ হয়ে যাবে। প্রথম ফু যখন হয়ে যাবে কত দ্রুত কিয়ামতটা ঘটে যাবে। সবাই চোখের পলক একবার ফালান আবার উঠান, দ্রুত ফালায় উঠায় ফেলেন। ফালাইছেন, উঠাইছেন? একজনে বন্ধ করে রাখছে, আর খুলেই না। একদম আপনি ফালান আর উঠান। তাহলে আপনারা যারা চোখের পলক ফালাইলেন আর উঠাইলেন আমি বুঝতে পারিনি, না বুঝতে পারাটাই স্বাভাবিক। আপনারা যারা চোখের পলক ফেলছেন আবার উঠাইছেন আমি বুঝতে পারি নাই, না বুঝতে পারাটাই স্বাভাবিক। সূরা নাহালের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসর, আল্লাহ বলেন কিয়ামতের বিষয়টা চোখের পলকের মতো ঘটে যাবে। আও হুয়া আকরাব, আল্লাহ বলেন না, এর চেয়ে সত্তর, এর চেয়েও আরো দ্রুত ঘটে যাবে, তোমরা বুঝতেও পারবা না, কিয়ামত এত দ্রুত সংগঠিত হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 6506 নম্বর হাদিস, কিতাবুর রিকাক, কোমল হওয়া অধ্যায়, বাবু তুলুইশ শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, এই শিরোনামে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একটা হাদিস আনছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা তাতলুআশ শামসু মিন মাগরিবিহা, নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতদিন সূর্য পশ্চিম দিক থেকে উদয় না হয়। এনে পশ্চিম কোনটা? এটা সোজা দেখেন, আমরা সূর্য প্রতিদিন দেখি কোন দিক থেকে হয়? পূর্ব দিক। নবীজি বলেন পশ্চিম দিক থেকে যতদিন উদয় না হবে ততদিন কিয়ামত সংগঠিত হবে না। তো এখন যারা এই কথাগুলো শুনে তারা কয় আর্থুর আন্দাজ, এইগুলা কল্প কাহিনী, এ ফাও মোল্লাগো বানানো কথা। এখন শুনে যারা, অনেকে ইসলাম বিশ্বাস যারা করে না, ইসলাম বিদ্বেষীরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, فإذا طلعت ورآها الناس آمن من في الأرض كلهم أجمعون। সূর্য যেদিন পশ্চিম দিক থেকে উদয় হবে, এই পৃথিবীতে যারা থাকবে তারা যখন সূর্যটা পশ্চিম দিকে দেখবে, যারা আল্লাহ বিশ্বাস করে না, নবীর কথা এতদিন অবিশ্বাস করত, আলেমরা কথা বললে হাসাহাসি করত, সেদিন সবাই ইমানদার হয়ে যাবে। সূর্যটা পশ্চিম দিক থেকে ওঠার পর সবাই ঈমান আনবে। সবাই কি করবে? ঈমান আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, হিনা যালিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। আল্লাহ বলেন, ইতিপূর্বে যারা ঈমান আনে নাই, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার পর যারা ঈমান আনবে তাদের ঈমান আর কোনো কাজে আসবে না। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা, অথবা ঈমান আনার পর সে বলবে আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, আমি হজ করলাম, আমি যাকাত দিব। আল্লাহ বলেন না, ঈমান তো ততদিন কাজে আসতো যতদিন সূর্য পূর্ব দিক থেকে উদয় হয়েছে। আমার নবী কত বুঝাইলো তোমাদেরকে, এরপরেও তোমরা বিশ্বাস করলা না। এখন বলতেছো আমার কথাও সত্য, নবীর কথাও সত্য, বাকি সময়টা আর তোমাদের নাই। এখন তোমাদের ঈমান আর আমল যাই করো, আমি আল্লাহ গ্রহণ করব না, তোমাদের ঠিকানা জাহান্নাম। কি শিখলাম হাদিস থেকে আর আয়াত থেকে? একদিন সবাই ঈমান আনবে, কাজ হবে না। একদিন সারা পৃথিবীতে যারা থাকবে সবাই ঈমান আনবে, কিন্তু কাজ হবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাকুমান্নাস সাআহ ওয়া ক্বাদ ইনসারাফার রাজুলু বিলাবানি লিকহাতিহি ফালা ইয়াতআমু। কিয়ামত এত দ্রুত সংগঠিত হবে, মানুষ তার উটনিকে দুধ পান করানোর জন্য পাত্রের মধ্যে দুধ নিবে, পাত্রে দুধ নিবে, উটনির দুধ দহন করবে, করার পর এটা নিবে পাত্রে, নেওয়ার পর ওই ব্যক্তি পান করতে চাইবে। নবী বলেন ফালা ইয়াসকি, এই দুধ পান করতে পারবে না, এর আগেই কিয়ামত হয়ে যাবে। এরপরে দেখেন, আমরা দুইজন দেখেন, এই কাগজ আমরা কাপড় বিছাইলাম, ভাই কাপড়টা কিনবেন? তিনি বলতেছে কিনবো। দোনোজনের মাঝে কাপড়ের লেনদেন হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কমান, আওয়াজ কমান, ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ নাশারার রাজুলানি সাওবাহুমা বাইনাহুমা ফালা ইয়াতাবায়ানিহি ওয়ালা ইয়াতবিয়ানিহি। দুইজন কাপড় এইভাবে বিছাবে লেনদেন করার জন্য। রাসূল বলেন লেনদেন সংগঠিত হবে না, কাপড়টা বইটা যে ব্যবসায়ী আবার রাখবে এই সুযোগটা পাবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। ওয়ালা তাকুমান্নাস সাআ ওয়া ক্বাদ রাফা আহাদুকুম উকলাতাহু ইলা ফিহি ফালা ইয়াতআমুহা। তোমাদের কেউ কেউ খাবারের লোকমা মুখের সামনে নিবে, গলার মধ্যেও ধারণ করতে পারবে না, এর আগে কিয়ামত হয়ে যাবে। লোকমা নিবে খাওয়ার জন্য, এই লোকমাটাও গলায় দিতে পারবে না, এর আগেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। তাহলে আমরা বিশ্বাসটা আগে শুদ্ধ করে নিই। আমাদের বিশ্বাস কিয়ামত হতেও পারে, নাও হতে পারে, না নিশ্চিত হবে। সংশয়বাদী যারা, তারা কয় হতেও পারে, হুজুররা কয় শুনছি, এখন হইলে হোক, না হইলে নেই। সংশয়বাদী কি বাদী? সংশয়বাদী মানে এরা হলো 50-50 চান্স। 25 পারা শেষ পৃষ্ঠা সূরা জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা কিলা ইন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়াস-সাআতু লা রাইবা ফিহা। যখন বলা হয় কিয়ামত হবে, কিয়ামত সত্য, ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই। কুলতুম মা নাদরি মাস-সাআ, তখন তোমরা বললা আমরা জানি না কিয়ামত কি জিনিস। তোমাদেরকে যখন বলা হলো কিয়ামত হবে সত্য, কোনো সন্দেহ নাই, তোমরা বললা আমরা জানি না কিয়ামত কি। আমরা কি জানি? কয় ইন্না যুন্নু ইল্লা যন্না, আমরা শুধুমাত্র ধারণা রাখি। নাউজুবিল্লাহ পড়েন। ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না যে কিয়ামত হবে। নাউজুবিল্লাহ। তাহলে সংশয়বাদীরা বলে আমরা ধারণা রাখি, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। আর আমরা বলেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কিনা?
তাহলে কিয়ামত হতেও পারে, নাও হতে পারে, এটা আমাদের বিশ্বাস না কিয়ামত হবেই, এটা হলো আমাদের বিশ্বাস। তো তাদের এই অবস্থা, তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ওয়াকিলাল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজ আমি তোমাদেরকে ভুলে যাব যেমন তোমরা আজকের এই দিনটা ভুলে গিয়েছ। আল্লাহ আমাদের সকলকে অশুদ্ধ আকীদা এবং সংশয়বাদী আকীদা থেকে আমরা যেন মুক্ত থেকে নিশ্চিত যেই আকীদা নবী আমাদেরকে শিখিয়েছেন এই আকীদা নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। তাহলে কর্মফল এটা আল্লাহ দিবেন কিয়ামতের ময়দান যখন কায়েম করবেন। তাহলে কর্মফল অস্বীকার করে কাফেররা, অস্বীকার করে বলে তারা কি করে, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা এতিমকে ধাক্কা দেয়। এতিমকে ধাক্কা দেওয়া গুনাহ। তাদেরকে যদি বলা হয় কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবে, আর এতিমকে যদি আদর করো তোমাকে আল্লাহ কিয়ামতের ময়দানে ভালো কর্মফল দিবে, তারা কয় কর্মফলই তো বিশ্বাস করি না, আবার এখানে পাওয়া না পাওয়ার কি আছে, এই ভেবে এতিমকে ধাক্কা দেয়। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমের মোট 4টা ব্যাখ্যা সহজে মনে রাখবেন। 1 নাম্বার আল্লাযী ইয়াকহারুল ইয়াতীমা, এতিমকে ধমক দেয়। 2 নাম্বার ওয়ায়াজলিমুহু হাক্কা, এতিমের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। 3 নাম্বার ওয়ালা ইউতইমুহু, এতিমকে খাওয়ায় না। 4 নাম্বার ওয়ালা ইউহসিনু ইলাইহি, এতিমের প্রতি সদাচরণ করে না। তাহলে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম এটার 4 ব্যাখ্যা। 1 নাম্বার এতিমকে ধমক দেয়, 2 নাম্বার এতিমের মাল আত্মসাৎ করে, 3 নাম্বার এতিমকে খাওয়ায় না, 4 নাম্বার এতিমের প্রতি সদাচরণ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ক্বালা বিস-সাব্বাবাতি ওয়াল উসতা, নবী 2 আঙ্গুল এইভাবে মিলাইলেন, মিলায়া বললেন আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে ঠিক এইভাবে পাশাপাশি থাকব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদতা আইয়ালিনা কলবুকা ফামসাহ রাসাল ইয়াতীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি চাও তোমার অন্তরটা নরম হোক তাহলে এতিমের মাথায় তুমি এইভাবে হাত বুলাও, আল্লাহ তোমার অন্তর নরম করে দিবেন। তাহলে অন্তর নরম করতে চাইলে এতিমকে ধমক দেওয়া যাবে না। এতিমকে ধমক দেওয়ার অভ্যাস ছিল কাফেরদের, তাদেরকে আল্লাহ নিন্দা করেছেন কোরআনের মধ্যে। আল্লাহ আমাদের সকলকে এতিমের প্রতি আমরা যেন স্নেহপরায়ণ হতে পারি, সদাচরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাদের 3 নাম্বার বদঅভ্যাস কি, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অসহায়কে খাওয়ানোর প্রতি কাফেররা উৎসাহিত করে না। মুসলমানদের মাঝে যেন এই স্বভাব না আসে, এক তো নিজে খাওয়ায় না, অন্য কেউ অসহায়কে খাওয়াবে এই ব্যাপারে উৎসাহিত করে না, এটা কাফেরদের স্বভাব। আল্লাহ আমাদের সকলকে এই বদঅভ্যাস বর্জন করার তৌফিক দান করেন। আপনি যদি কোনো মিসকিনকে খাওয়াইতে না পারেন, অন্য কেউ খাওয়ালে তাকে উৎসাহিত করবেন, হ্যাঁ তুমি খাওয়াও, আমি পারতেছি না, আমার জন্য দোয়া করবা, আমি যেন অসহায়কে খাওয়াইতে পারি, এই দোয়া করা। তাহলে ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, অসহায়কে খাওয়ানোর প্রতি উৎসাহিত করে না, এটা কাফেরদের স্বভাব। এরপর আল্লাহ মুনাফিকদের ব্যাপারে কিছু কথা বলতেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সবাই আমার সাথে বলেন, বলেন অলস নামাজীদের জন্য দুর্ভোগ, ধমক। কাদের জন্য? আরো কয়েকবার বলেন, কাদের জন্য? বলেন তো সবাই, কাদের জন্য? অলস নামাজি আসেনি? আচ্ছা, আল্লাহ বলেন অলস নামাজিদের জন্য দুর্ভোগ। ওয়াইলুন জাহান্নামের একটা এলাকার নামও আছে। আল মুস্তাদরাক লিল হাকিমের 3919 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি বিহিল কাফিরু 70 খরিফা 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইলুন জাহান্নামের একটা এলাকার নাম, এটার গভীরতা এত বেশি
এই এলাকার গভীরতা এত বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন কাফের 40 বছর নিচের দিকে যাইতে থাকবে, এই 40 বছর যাইতে যাইতে শুধু নিচে যাইতে থাকবে, তার গভীরতায় পৌঁছতে পারবে না। 40 বছর শুধু নিচে যাইতে থাকবে। এটা হলো ওয়াইল নামক জাহান্নামের এলাকা। জাহান্নামের একটা এলাকা ওয়াইল। এই ওয়াইল নামক এলাকাটা কাফের 40 বছর শুধু নিচের দিকে যেতে থাকবে, এরপরেও তার গভীরতায় গিয়ে পৌঁছতে পারবে না। আল্লাহ বলেন যারা অলস নামাজি তাদের জন্য ওয়াইল। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে উদাসীন তাদের জন্য ওয়াইল, ধ্বংস। খুব মনোযোগ দিয়ে শুনবো, নামাজে উদাসীন বা গাফেলের ব্যাখ্যা কি? নামাজে গাফেল বা উদাসীনের 3 ব্যাখ্যা। বলেন কয়টা? 1 নাম্বার ব্যাখ্যা, ওয়াল মুসাল্লি ইযা সাল্লা লাম ইয়ারজুলাহা সাওয়াবা ওয়া ইযা লাম ইউসাল্লি লাম ইয়াখাফ আলাইহা ইকাবা। এক ব্যক্তি নামাজ পড়ে, নামাজের যে সওয়াব আছে এটা সে আশা করে না, আর নামাজ না পড়লে যে গুনাহ আছে এটার ভয় করে না। আবার বলছি, এক ব্যক্তি নামাজ পড়ে, এই নামাজ কেন পড়ো? কয় পড়ি এমনি। আরে তুমি নামাজ পড়ো কোনো আশা নাই? না না কোনো আশা নেই, এমনি পড়ি। আচ্ছা, আবার সে নামাজ যখন পড়ে না, আপনি যখন তাকে বলবেন তুমি নামাজ পড়ো না কেন? নামাজ না পড়লে কি হবে জানো না, কঠিন আযাব আছে। কারে থুর এগুলো ভয় করি না। তাহলে নামাজ পড়লে আশা, এই আশা তার নাই, আর নামাজ ছাড়লে যে আযাব আছে এই আযাবের ভয় তার নাই। এটা হলো অলস মুসল্লির 1 নাম্বার ব্যাখ্যা। অলস মুসল্লির 1 নাম্বার ব্যাখ্যা, সে বলে নামাজ পড়লে যে আমি প্রতিদান পাবো আশা নাই, নামাজ না পড়লে যে শাস্তি হবে ভয় নাই। এটা অলস মুসল্লির 1 নাম্বার ব্যাখ্যা। মানে গা ছাড়া ভাব, পড়লে কি হয় না পড়লে কি হয়, এটা হলো তার ভাবসাব। এটা অলস মুসল্লির 1 নাম্বার ব্যাখ্যা। 2, অলস মুসল্লির 2য় ব্যাখ্যা, যে নামাজ গিয়ে শেষ সময়ে কোনো মতে মোরগের মতো 4টা ঠোকর মাইরা নামাজ পড়ে, কোনো মতে শেষ সময়। আবু দাউদ, মা বোনরা বয়ান শুনতেছে, এই মা বোনরা আসরের নামাজটার সময় এরকম করে, রান্না বসায়, সূর্যটা যখন হলুদ হয় তখন তারা কি করে, কোনো মতে গিয়ে নামাজ আদায় করে। আর আমাদের মাঝে অনেকে আছি, আমরা কাজের অজুহাত দেখায়া আমরা সময় মতো নামাজ পড়ি না, সূর্যটা যখন হলুদ হয় তখন গিয়ে আমরা কোনো মতে নামাজটা আদায় করি। আবু দাউদ শরীফের 413 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة المنافقين تلك صلاة المنافقين تلك صلاة المنافقين। নবীজি বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। 3 বার কথাটা বললেন। ইয়াজলিসু আহাদুহুম, তোমাদের কেউ কেউ বসে থাকে, মা কয় নামাজে যায় না, স্বামী স্ত্রী তাদের মাঝেও কথা হয়, বিবি বলে নামাজে যান, যায় না, ভাই বোন বলে নামাজে যাও, যায় না, মোবাইল চালাইতেছে বসে বসে। হাত্তা ইযা আসফারাতিশ শামস, সূর্যটা যখন হলুদ হয়ে যায়, কামা, তখন সে দাঁড়ায়, ফানাকারা আরবাআ, তখন সে মোরগের মতো 4টা ঠুকুর মেরে কোনো মতে আসরের নামাজটা পড়ে। নবী বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। তাহলে ওজর ছাড়া নামাজের সময় একদম শেষের দিকে নিয়ে ওজর ছাড়া নামাজ আদায় করা, বলেন তো নবীজি এটা কোন নামাজ, কাদের নামাজের সাথে উপমা দিছে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অলস মুসল্লিদের 3 নাম্বার ব্যাখ্যা, নামাজ পড়েই না। অলস মুসল্লির 3 নাম্বার ব্যাখ্যা, যে ব্যক্তি নামাজ পড়েই না। অলস মুসল্লিদের 2য় যে ব্যাখ্যাটা বললাম, অলস যারা নামাজ কোনো মতে পড়ে না। মুসলমান যারা আছি আমরা, বিশেষ করে বাংলাদেশের মানুষ, যেহেতু আমি আমাদের দেশেরটাই বলি, আমরা 3 নামাজে সাধারণত অলসতা করি। বলেন আমার সাথে, কয় নামাজ? খুব মনোযোগ দেন এই শেষের কয়েকটা কথা। বলেন ফজর, আসর, এশা, কয় নামাজে অলসতা করি? কোনটা কোনটা? ফজর, আসর, এশা। ফজরের অলসতা তো সহজেই জানি সবাই, তাহাজ্জুদ পড়তে পড়তে ঘুমায়া যায়, তখন আর ফজরটা পড়ে না। 3টা 4টা পর্যন্ত অনেকে তাহাজ্জুদ পড়ে,
এটা হলো আমার ভালো ধারণা, বাকিটা আল্লাহ জানে। তো এই কারণে ঘুমায়া যায় বেচারা, হয়তো এই জন্য তাহাজ্জুদ পড়ে না, নামাজ ফজর পড়ে না। 1 2 আসরের নামাজ পড়ে না যারা, এরা কেন পড়ে না? এই আসরের নামাজের সময় একদল থাকে মাঠে ঘাটে, আরেক দল বাজার সদায় যায়, অলসতার কারণে মনে থাকে না। এশার নামাজ পড়ে না কেন? ইবলিস কয় লম্বা সময় আছে, আরেকটু বড় বড়। এটা ইবলিস বুঝায় তারে, তুমি খেলাটা দেখো, 90 মিনিটের খেলা, এত সমস্যা নাই, পুরাটা শেষ কইরা সুন্দরভাবে নামাজটা পইরা ঘুমায়া যাবে। ঘটনাচক্র ওই দিন তার প্রিয় দল খেলায় হেরে গেছে, মেজাজটা এমন খারাপ, আশার নামাজ আর পড়ে না, ঘুমায়া গেছে। কারণ ওই যে মেজাজ খারাপের কারণে এশার নামাজটা আর তার পড়া হয় না। ফজর, আসর আর এশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের রোগ বুঝতে পারছে, এই জন্য নবী হাদিসে বারবার এই 3 নামাজের কথা বলছে, ফজর, আসর, এশা। কারণ নবীজি বুঝতে পারছে আমার উম্মত এই 3 নামাজে বেশি রোগাক্রান্ত হবে। মুসলিম শরীফের 1377 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 656 নম্বর হাদিস, আর 1377 হইল আপনারা মোবাইলে আবার অনেকে হাদিস মিলান সে অনুযায়ী। যদিও এটা বলতে আমি বাধ্য না, ওটা না মিললেও কিচ্ছু হবে না, এটা ওয়ার্ল্ডে মিলে না, এটা শুধু আপনি করে ফিরি ফিরি বলি, কারণ চা স্টলের পাশে গিয়ে অনেকে মিলায়, দেখি কথাটা মিলছে কিনা। 1377 নম্বর হাদিস, এটা হলো আপনাদের মোবাইল অনুযায়ী, যেটা ওয়ার্ল্ডে ফলো করে না কেউ, এটা হুদায় আপনারা ফলো করে না। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 656, এটা সারা ওয়ার্ল্ডে ফলো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে পইরা ঘুমায়া গেছে, এশা জামাতে পইরা ঘুমায়া গেছেন, নবী বলেন অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সওয়াব আল্লাহ তাকে দান করে। আপনি কিন্তু ইবাদত করেন নাই, আপনি এশা জামাতে পইরা ঘুমায়া গেছেন, কিন্তু ঘুমায়া থাকলেও অর্ধেক রাত ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাআ। ঠিক আছে ভাই, বন্ধ করে দেন, ক্যামেরা বন্ধ করে দেন। হ্যাঁ দেন। আপনাদেরকে সকালে বা কালকে ফোনে জানানো হয়েছে ভিডিও যেন এখানে না দাঁড়ায়। শুধু শুধু আপনারা এই যে আপনারা বলতেছি, এতক্ষণও তো একটা হাদিস শুনতে পারতেন, আপনাদের কারণে ওনারা একটা হাদিস থেকে বঞ্চিত হয়েছে। এটা তো আগেই বলা হয়েছে, এগুলো দাঁড় করায় না, কেন করাইলেন? এই হুজুর পছন্দ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান সাল্লা সুবহা ফি জামাআ, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লা, নবী বলেন সে কেমন যেন সারা রাত নামাজ পড়ছে। আপনি সারা রাত ঘুমায়া ফজরের নামাজ পড়ছেন, এশার নামাজ জামাতে পড়ে ঘুমাই গেছেন, উইঠা ফজরের নামাজ জামাতে পড়ছেন, সারা রাত কিন্তু ঘুমাইছেন। নবী বলেন আমার কোনো উম্মত যদি সারা রাত ঘুমায়া উইঠা ফজর জামাতে পড়ে, সে কেমন যেন সারা রাত নামাজ পড়ছে। তাহলে ফজর আর এশা মিস করব না ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 2164 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে, সে আল্লাহর জিম্মায় চলে যায়। তাহলে ফজর পড়ার পর কেউ যদি আপনারে ডিস্টার্ব করতে আসে, বলবেন ভাই ডিস্টার্ব করবেন না, আমি ফজর পড়ছি, আমি আল্লাহর জিম্মায় আছি। আবু দাউদ শরীফের 561 নম্বর হাদিস, ফজর আর এশার নামাজে আপনারা যারা অন্ধকারে হাইটা মসজিদে যান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশশিরিল মাশাইনা ফিজ যুলাম ইলাল মাসাজিদ বিন নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামাহ। যারা মসজিদে অন্ধকারে হাইটা যারা মসজিদে যায়, নবী বলেন তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায় দেয়। মুসলিম শরীফের 1322 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 634 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইয়ালি জান্নাত আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে আর আসরের নামাজ পড়ে, আগে গেল ফজর আর এশা, এই হাদিসে আসছে যে ব্যক্তি ফজর পড়ে আর আসরের নামাজ পড়ে, নবী বলেন সে কিছুতেই জাহান্নামে প্রবেশ করবে না। কারণ এই নামাজগুলো আমার উম্মত গুরুত্ব যারা দিবে, নবীজি জানেন যে এরা অন্যান্য নামাজগুলা অটোমেটিক গুরুত্ব দিবে। সহিহ বুখারীর বর্ণনা 574 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ
কোনো ব্যক্তি যদি দুই ঠান্ডার নামাজ পড়ে, একটা হলো ফজরের নামাজ আর একটা আসরের নামাজ, দুই ঠান্ডা মানি ফজরের সময় আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা, আসরের সময় গরম আবহাওয়াটা ঠান্ডার দিকে চলে যায়, এই দুই ঠান্ডার নামাজ যে পড়বে দাখলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আগামীকাল সকালবেলা ফজরের পরে পরিপূর্ণ হজ উমরার সওয়াব কারা কারা চান? এই আগামীকালকে ইনশাআল্লাহ। বাকি শুধু আগামীকালকে এমন না, প্রতিদিন পারবেন, এটা প্রতিদিন, মানে কালকে থেকে শুরু ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল গাদাতা ফি জামাআহ, কোন ব্যক্তি যদি ফজরের নামাজ জামাতে পড়ে, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলু আলাইহিশ শামস, এরপর সে ফজরের নামাজ পর্যন্ত বসে থাকবে, ফজর পড়ার পর সূর্য ওঠা পর্যন্ত জিকির করবে বৈশা বৈশা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বা কায়দা বললেন, আমপারা বললেন, তালিমে বসলেন, অথবা কারো বক্তব্য শুনলেন, সবগুলা দিনের কাজ। তাহলে ফজর জামাতে বললেন, পড়ার পর বৈশা রয়েছেন, সূর্যটা উঠছে, ওঠার পর সাল্লা রাকাতাইন, 2 রাকাত ইশরাকের নামাজ পড়বেন, কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরা তাম্মা তাম্মা তাম্মা, রাসূল বলেন তার আমল নামায় পরিপূর্ণ 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 শব্দটা 3 বার বলছে, তার আমল নামায় পরিপূর্ণ হজ উমরার সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করবেন। পদ্ধতিটা ফজর জামাতে পইরা জিকির করা সূর্য ওঠা পর্যন্ত, মানে আপনি ধর্মীয় কোনো কাজ করা, এরপর সূর্য ওঠার পর 2 রাকাত ইশরাকের নামাজ পড়লে আল্লাহ আপনাকে হজ উমরার সওয়াব দান করবেন। পর্বত ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 555 নম্বর হাদিস, আগামীকাল ফজরের নামাজের সময় আমার আপনার নামটা আল্লাহর দরবারে আলোচিত হবে ইনশাআল্লাহ। আজকে আসর পড়তে হবে, আজকে আসর পড়ার পর মাগরিব পড়বেন, এশা পড়বেন, কালকে ফজর পড়বেন। এইটা করার পর ঘটনা ঘটে যাবে, সেটা কি? সহিহ বুখারীর 555 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফিকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার, তোমাদের কাছে প্রতিদিন পালাক্রমে 2 দল ফেরেশতা আসে, রাতের ফেরেশতা, দিনের ফেরেশতা। এরা আসার পর সুম্মা ইয়ারজুল্লাযিনা বাতু ফিকুম, আজকে আসরের সময় একদল আসবে, আজকে আসরের সময় একদল আসবে, আসার পর তারা সারা রাত থাইকা ফজরের সময় চলে যাবে। আল্লাহ আমাদের ব্যাপারে প্রশ্ন করবে, কাইফা তারাকতুম ইবাদি, আচ্ছা আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় রেখে আসছো একটু বলো তো। ফেরেশতারা জবাব দিবে, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুনা তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুনা, আল্লাহ আপনার বান্দারা আশ্চর্য, আসরের সময় গেছি দেখি নামাজ পড়ে, আবার ফজরের সময় চলে আসলাম এখনো তাদেরকে নামাজে রেখেই আপনার কাছে আসছি। আসরের সময় আইসা দেখি এরা নামাজ পড়ে, ফজরের সময় যখন আল্লাহ আপনার কাছে আমরা চলে আসলাম দেখি আপনার বান্দারা নামাজ পড়তেছে। তাহলে আসর ফজর যারা পড়ি আমাদের নামটা আল্লাহর দরবারে আলোচিত হবে ইনশাআল্লাহ। পর্বত ইনশাআল্লাহ। আল্লাহরে দেখতে চাইনি সবাই? সহিহ বুখারীর 573 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইছে, তাকানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার চাঁদের দিকে তাকাইছে, তাকানোর পর নবীজি বললেন, আমা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা এই চাঁদটা যেমন স্পষ্ট দেখতে পাও, কিয়ামতের ময়দানে অর্থাৎ পরের জগতে, আখিরাতের জগতে, লা তুযাম্মুনা ফি রুয়াতিহি আও তুবাহুনা, ভিড় করা ছাড়া, কি করা ছাড়া? এই হেলিকপ্টার থেকে আমরা নামার পরে ভিড় করছেন আপনারা দেখার জন্য, আরে দেখি দেখি, নবীজি বলে না না, কিয়ামতের ময়দানে ভিড় করা লাগবে না, ভিড় করা ছাড়া স্বস্তির সাথে আরামে সরাসরি আল্লাহকে দেখবা, কোনো সমস্যা হবে না। এটা চান সবাই? নবী বলছে যদি চাও, ফাইন ইসতাতাতুম আল্লাহ তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যদি এমনটা চাও তাহলে 2 নামাজ যেন তোমাদেরকে পরাজিত করতে না পারে। কয় নামাজ আমাদেরকে পরাজিত যেন করতে না পারে? একটা হলো ফজর আর একটা আসর। তাহলে শুরুর দিকে জানলাম ফজর আর এশার কথা, শেষের দিকে জানলাম ফজর আর আসরের কথা। আপনি হাদিসের কিতাব খুললে দেখবেন এই ফজর, আসর, এশা এইগুলা নবী বেশি গুরুত্ব দিয়েছে। কেন? জোহর আর মাগরিবে মুসল্লি ভালোই হয়, ওই 3 ওয়াক্তে হয় না, এই জন্য নবী এইগুলার গুরুত্ব খুব বেশি দিয়েছেন। তাহলে আমরা ইনশাআল্লাহ। ও আরেকটা কথা, 2 নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে ভারী,
কয় নামাজ? 2 নামাজ, একটা ফজর আর একটা এশা। নবী বলেন লাউ ইয়ালামুনা মা ফীহিমা, মানুষ যদি জানতো ফজর আর এশার নামাজের কি উপকার, লাতাউহুমা ওয়ালাউ হাবওয়া, মানুষ গড়াগড়ি করে হলেও ফজর আর এশার নামাজে উপস্থিত হইত। তাহলে পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই অলস মুসল্লিদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাযীনা হুম ইউরাউনা, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এরাও মুনাফিক। এরাও মুনাফিক বলছে আল্লাহ কোরআনের মধ্যে, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ায়ামনাউনাল মাউন, এবং যারা মানুষকে ঘরের সামান্য জিনিস, তুচ্ছ জিনিস দিতেও অস্বীকার করে, দিমু না, এটা দিমু না। গৃহস্থালী সুই, সুতা, প্লেট, বাসন তোষণ এগুলো যদি পাশের ঘরের কেউ চায় যে আমার মেহমান আসছে 1 ঘন্টার জন্য দাও, আধা ঘন্টার জন্য বিকালে দাও, বিকালে দিয়ে দিব, এরকম দিয়ে দিয়েন। এটা না দেওয়াটা এটা মুনাফিকদের স্বভাব বলা হয়েছে। এই জন্য আমরা এই ছোট ছোট জিনিসগুলা, হঠাৎ এটা আপনার ব্যবস্থা করা কষ্ট, জিনিসটা কিন্তু বড় না, প্লেট বাজারে গেলেই পাওয়া যায়, কিন্তু ওই মুহূর্তে বাজারে যাওয়াটা মুশকিল। তার বাসায় মেহমান হওয়ার কথা 5 জন, আইসা পড়ছে 15 জন। এখন আপনার ওনার প্লেট, মানে সুন্দর প্লেট আছে ঘরে প্লেট, কিন্তু মেহমানদের মধ্যে সামনে দেওয়ার মতো প্লেট তার কাছে নাই, তাই পাশের ঘরে গিয়ে কয় 4টা প্লেট দেন, 5টা প্লেট দেন। তো এইগুলা গৃহস্থালী প্রয়োজনীয় সামগ্রী, এগুলা চাইলে দিয়ে দিবেন। বাকি যারা নেন আপনারা আবার একটু মনে করে দিয়ে দিন, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা মাউনের যে বিষয়টা শিখলাম, 1 কর্মফল আল্লাহ দিবেন, এটা আমরা বিশ্বাস করি। দেখি আপনাদের পরীক্ষা নেই, কিয়ামত হতে পারে, হবে, এটা আমরা জানলাম। মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, তাই আবার মাটির ভিতর থেকেই উঠাবেন, এটা 3 কর্মফল। এরপরে আমরা সেখান থেকে জানলাম মানুষের তৈরির ছোট্টখাট্টভাবে একটা উপাদান আমরা জেনে নিলাম। দ্বিতীয় জানলাম মুনাফিক কারা, নামাজে যারা অলসতা করে। আল্লাহ কাফেরদের স্বভাব আর মুনাফিকদের স্বভাব থেকে আমরা যেন বেঁচে থেকে ঈমান নিয়ে কবরে যে আপনাদের সাথে যেন আবার জান্নাতে দেখা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।